ফুলকপি চাষটা আমাদের এই এলাকার জন্য উপযোগী মনে হয়। আর এ চাষটা বৈশিষ্ট্য আছে আলাদা, কারণ হচ্ছে এই চাষের টাকাটা একবারে পাওয়া যায়। অন্য আবাদ করতে হলে 6 মাস লাগে, আর ফুলকপি চাষটা মূলত 3 মাসের আবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আজকে এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গার্ডব এলাকার একটি মাঠে। এই মাঠে প্রচুর পরিমাণে শীতকালীন ফুলকপির আবাদ হয়ে থাকে। তবে কৃষকরা অধিক লাভের আশায় এবং কৃষকরা যেটাই ভালো দাম পাবে মূলত কৃষকরা সেইটাই চাষ করবে। সেক্ষেত্রে ফুলকপিটা যদি আগাম চাষ করে, এই আগাম ফুলকপি চাষ করে কৃষকরা বেশ লাভবান হতে পারে। এজন্য এই এলাকার কৃষকরা তারা আগাম জাতের ফুলকপি, লিঞ্জা আগাম ফুলকপি যে জাতটি, সেই জাতটি চাষ করছে তারা একটু আগাম করে, শীতের তুলনায় আগাম হিসাবে। এক্ষেত্রে কৃষকরা বেশ ভালো দাম পাচ্ছে এবং আগামে ফুলকপি চাষের জন্য উপজেলা কৃষি অফিসের পাশাপাশি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কৃষক পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী উপকরণ এবং কৃষকদের এই আধুনিক চাষ এবং আগাম ফুলকপি চাষের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেই সাথে মাঠ পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন করছে, যার মাধ্যম দিয়ে এলাকার অনেক কৃষক এই আগাম জাতের ফুলকপি চাষ করছে। তো আজকে আমরা আগাম ফুলকপি চাষের ক্ষেত্রে এর চাষ পদ্ধতিটা সম্পর্কে জানবো, সেই সাথে রোগবালাই সম্পর্কে জানবো। আমরা এই কৃষকদের সাথে কথা বলতে চাই। ফুলকপি একটি বার্ষিক ফসল যা বীজের মাধ্যমে বংশবিস্তার করে। সাধারণত ফুলকপির পুষ্পাক্ষ খাওয়া যায়। ফুলকপি খুবই পুষ্টিকর একটি সবজি। ফুলকপিতে রয়েছে ভিটামিন বি, সি ও কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। ফুলকপি পুষ্টি সমৃদ্ধ সবজি। এর পাতার উপরিভাগে ক্যান্সার নিরোধক। মলাশয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেক কমাতে হলে সপ্তাহে প্রায় 2 পাউন্ড ফুলকপি এবং এ জাতীয় শাকসবজি খেতে হবে। এটি রান্না বা কাঁচা যে কোনো প্রকারেই খাওয়া যায়। আবার এটি দিয়ে আচারও তৈরি করা যায়। বাংলাদেশে ফুলকপি শীতের এক প্রধান জনপ্রিয় সবজি। তরকারি, ভাজি ও স্যুপ তৈরি করে বড়া ভেজে ফুলকপি খাওয়া হয়। তবে শীতের সবজি হলেও ফুলকপি এখন গ্রীষ্মকালেও উৎপাদিত হচ্ছে। ফুলকপির আগাম, মধ্যম ও নাবি এর জন্য বেশ কয়েকটি জাত রয়েছে। মধ্যম ও নাবি জাতগুলোর চেয়ে আগাম ফুলকপি চাষ বেশ লাভজনক। এ সময় কৃষকরা বাজারে ভালো দাম পায়। ফুলকপির আগাম জাতের মধ্যে রয়েছে কার্তিকা, পাটনাই, আগাম স্লোবল, ট্রপিক্যাল, বসন্ত, অগ্রহায়ণী, বাড়ি ফুলকপি 2। মাঝারি জাতের মধ্যে রয়েছে পৌশালী, স্নোবল ওয়াই, স্নোবল 16, হোয়াইট বিউটি ও বাড়ি ফুলকপি 1। নাবি জাতের মধ্যে রয়েছে হোয়াইট মাউন্টেন, ইউনিক স্নোবল, মাঘি ও রাক্ষসী ইত্যাদি। ঠান্ডা ও আর্দ্র জলবায়ুতে ফুলকপির ভালো ফলন পাওয়া যায়। ফুলকপি চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোআঁশ ও এঁটেল মাটি সবচেয়ে ভালো। আগস্ট থেকে সেপ্টেম্বর মাস রোপণের জন্য উপযুক্ত সময়। ফুলকপির চারা বীজতলায় উৎপাদন করে জমিতে লাগানো হয়। বীজ গজানোর পর 5 থেকে 6টি পাতা হলেই তা রোপণের উপযুক্ত হয়। সাধারণত 30 থেকে 35 দিন বয়সের চারা রোপণ করতে হয়। সারি থেকে সারির দূরত্ব দেওয়া লাগে 60 সেন্টিমিটার বা 2 ফুট এবং প্রতি সারিতে চারা থেকে চারার দূরত্ব দিতে হবে 45 সেন্টিমিটার বা 1.5 ফুট। চারা রোপণের সময় সতর্ক থাকতে হবে যেন শিকড় মুচড়ে বা বেঁকে না যায়। ফুলকপি চাষের জন্য হেক্টর প্রতি 15 থেকে 20 টন গোবর সার, 250 থেকে 300 কেজি ইউরিয়া, 150 থেকে 200 কেজি টিএসপি, 200 থেকে 250 কেজি এমওপি এবং 7 থেকে 10 কেজি বোরক্স প্রয়োজন হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর সার, পুরো টিএসপি, অর্ধেক এমওপি এবং বোরন সার প্রয়োগ করতে হবে।
বাকি অর্ধেক গোবর সার চারা রোপণের 1 সপ্তাহ আগে মাদায় দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া এবং বাকি অর্ধেক এমওপি ও বোরন সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তির সার দিতে হবে চারা রোপণের 8 থেকে 10 দিন পরে। দ্বিতীয় কিস্তির সার দিতে হবে চারা রোপণের 30 দিন পর এবং শেষ কিস্তির সার দিতে হবে 50 দিন পর। সার দেওয়ার পরপরই সেচ দিতে হবে। এছাড়া জমি শুকিয়ে গেলে সেচ দিতে হবে। জমিতে পানি বেশি সময় যেন জমে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। সার দেওয়ার আগে মাটির আস্তর ভেঙে নিয়ে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে। ফুলকপি গাছের সারির মাঝে সার দেওয়ার পর সারির মাঝখানের মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দেওয়া যায়। এতে সেচ ও নিকাশের সুবিধা হয়। তবে ফুলকপির ফুল সাদা রাখার জন্য কচি অবস্থায় চারিদিক থেকে পাতা টেনে বেঁধে ফুল ঢেকে দিতে হবে। সূর্যের আলো সরাসরি ফুলে পড়লে ফুলের রং তথা ফুলকপির রং হলুদাভ হয়ে যাবে। সাদা রং ও আটোসাটো থাকতে থাকতেই ফুলকপি তুলে ফেলা উচিত। মাথার টিলা ও রং হলদে ভাব ধারণ করলে দাম কমে যায়। এভাবে চাষ করলে জাত ভেদে হেক্টরে 35 থেকে 60 মণ ফুলকপি পাওয়া যায়। আমি আগাম ফুলকপি নিম জাত চাষ করছি। আগাম মানে যে আগে উঠলে তার আগে বেশি বেনিফিট হয়। যে সব সবজি তো থাকে না, আগাম যে সবজি হবে সেটার দামটা একটু বেশি থাকে। ফুলকপি চাষটা আমাদের এই এলাকার জন্য উপযোগী মনে হয়। আর এ চাষটা বৈশিষ্ট্য আছে আলাদা, কারণ হচ্ছে এই চাষের টাকাটা একবারে পাওয়া যায়। এই অন্য আবাদ করতে হলে 6 মাস লাগে, আর ফুলকপি চাষটা মূলত 3 মাসের আবাদ, খুব শর্ট টাইমের। আমরা আগে আমরা সবাই শীতকালীন সবজি করতাম। কৃষি অফিসের ট্রেনিং করার পর উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা আমাদের শিখিয়েছে যে আগাম ফুলকপি চাষ করলে তার বেনিফিটটা একটু ভালো হয়। এই জন্য আমরা আগাম চাষ করছি। আমরা আসলে বীজতলা থেকে শুরু করে যত চারার রোগ বালাই বা পচা লাগা বলেন এই ধরনের সমস্যা হলে তখন আমরা বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে করতে বলি। চারার পরিচর্যা থেকে শুরু করে জমি তৈরি এবং জমিতে রোপণের পরবর্তী যেসব পরিচর্যা সেগুলো আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে করে থাকি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের কৃষকের 3 দিনের ট্রেনিং দেওয়া হয় উপজেলাতে ডেকে 30 জন করে কৃষক। আমরা প্রদর্শনী দিই, বীজ সার থেকে কীটনাশক শুরু করে সাইনবোর্ড সব কিছুই দেওয়া হয় এবং এটা দেখে উদ্বুদ্ধ হয়ে পার্শ্ববর্তী কৃষক আরও বেশি আগাম ফুলকপি চাষ বা বিভিন্ন সবজির উপরে আরও আগ্রহী প্রকাশ করে।